দর্শক, কিছু সময় পরে আবার আসলাম আপনাদের সামনে, আমি হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছুটা গরম পড়া শুরু করেছে, সকালের দিকে ঠান্ডা লাগে, আবার দুপুরের দিকে গরম লাগে, আবার সন্ধ্যার দিকে একটু ঠান্ডা লাগে। এগুলিতে মানুষের শারীরিক অবস্থা হয়, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যায়, শিশু এবং বয়স্কদের। যাক, মূল প্রসঙ্গে আসা যাক। বিএনপি নিজের ক্ষতি নিজে করেছে। কেন করেছে? বিএনপি শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট ক্ষমতা যেদিন ছেড়ে পালিয়ে গেছে, সেই দিন পর্যন্ত বিএনপি, সেই মুহূর্তে বিএনপি যদি ইলেকশন যদি হতো, বিএনপি তাহলে 200-র উপর আসন পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সেই জিনিসটা বিএনপি ধরে রাখতে পারেনি। কেন ধরে রাখতে পারেনি সবাই জানে, যারা একটু সচেতন, যারা দেখছে দেশে কী হচ্ছে তারা জানে। সবাই বিএনপি বলছে যে বিএনপি চাঁদাবাজির সাথে জড়িত, দখলের সাথে জড়িত। আওয়ামী লীগ যেভাবে করতো সেইটাই বিএনপি একই ধরনের কাজ করছে। এখন বিএনপির জনপ্রিয়তা নিচের দিকে। শুনেছি জামাত এবং বিএনপির জনপ্রিয়তার মধ্যে 1.3%-এর ব্যবধান। এটা ইলেকশন আস্তে আস্তে এই ব্যবধান যদি জামাত কাছাকাছি এসে সামান্য অতিক্রম করতে পারে, তাহলে জামাত ক্ষমতায় আসবে একেবারে নির্ঘাত। এই জনমতগুলো কিন্তু অনেক অথেন্টিক সোর্স থেকে জনমত, একটা না বেশ কয়েকটা জনমত হয়েছে। আল জাজিরার হয়েছে, তারপর ওয়াশিংটন পোস্ট লিখেছে আমেরিকা জামাতকে চাচ্ছে। আমেরিকা জামাতকে এমনি চায় না। আমেরিকা জামাতকে চাচ্ছে কারণ জামাতের জনপ্রিয়তা আমেরিকা বুঝতে পারছে নেক্সট গভর্নমেন্ট হয়তো জামাত করবে। আর আমেরিকা বাংলাদেশে এমন একটি সরকার চাচ্ছে যেই দল ভারত বিরোধী। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এগুলোকে এখন ভারতের তাবেদারি দল বলে সবাই বলছে। এটা আমি বলছি না, লোকজনে বলছে। তো এখন নাহিদ উপদেষ্টা, সাবেক উপদেষ্টা নাহিদ বলেছে 12 তারিখে হচ্ছে চাঁদাবাজদের, দখলবাজদের এবং টাকা লুটপাটকারীদের, সন্ত্রাসীদের জন্য শেষ দিন। 12 দলীয় জোট জিতবে। এই 12 দলীয় জোটের মধ্যে জামাতকে কেন্দ্র করে 12 দলীয় জোট গঠন হয়েছে, সেখানে জামাত জিতবে। ফখরুল ইসলাম আলমগীর বলেছে বিএনপিতে কেউ যদি দুর্নীতি করে, চুরি করে জড়ালে তার ব্যবস্থা নেওয়া হবে। ভাই, চুরি তো আপনারা নিজেরা দেখেছেন, বিগত 16-17 মাস বিএনপি কী কাজ করেছে সেটা আপনিও তো জানেন, কি ব্যবস্থা নিয়েছেন এবং ভবিষ্যতে কী ব্যবস্থা নিচ্ছেন। জনগণ কিন্তু ধান্দাবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসবাদ এবং টাকা পাচারকারীকে জনগণ পছন্দ করে না। 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করে দিল্লি পাঠিয়ে দিয়েছে জনগণ, সেটা বুঝিয়েছে জনগণ। জনগণের সাথে টাউটগিরি করে কেউ টিকে থাকতে পারে না। তারিক যে বলেছে সন্ত্রাস করলে দলের মধ্যে কাউকে ছাড় দেওয়া হবে না, ভালো কথা, ছাড় না দেন। কিন্তু আপনি এখন যারা করছে, আগে যারা করেছে তাদেরকে কেন আপনি বিরুদ্ধে অভিযোগ আসছে যে আপনি দেখে দেখে কিছু কিছু লোককে, বিতর্কিত লোককে আপনি নমিনেশন দিয়েছেন। এখন তারা যদি এমপি হয় তাহলে দেশে কি করবে? তারা দেশের জন্য কি করবে? হর্ষবর্ধন সিংলা, এই লোকটি হচ্ছে ভারতের সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশে ছিল। এই লোকটি একটা তেরা টাইপের লোক, একটা ঘাওয়া টাইপের লোক। এই লোকটি কি বলেছে দেখে, যদি একটা পক্ষপাতিত্ব ইলেকশন হয় তাহলে জামাত জিতবে, আর নাহলে জামাত ক্ষমতায় আসতে পারবে না। তিনি সাবেক হাই কমিশনার ছিলেন বাংলাদেশের এবং বর্তমানে রাজ্যসভার সদস্য। 15 বছর বাংলাদেশে শেখ হাসিনা ছিল, কি ইলেকশনটা হয়েছে তুমি সেটা ব্যাপারে আলোক করো। এটা ভবিষ্যতে এটা না বলে তুমি যে 15 বছর তোমরা যে একটা দাসীকে ক্ষমতায় রেখেছিলে, হ্যাঁ, এবং শুষে খেয়েছিলে, আর কিছুদিন গেলে বাংলাদেশকে তোমাদের অঙ্গরাজ্য হিসেবে ডিক্লেয়ার করতে, তুমি তার সম্বন্ধে বলো চুপচাপ কেন? তোমরা প্রত্যেকটা ভারতীয় নেতারা চুপচাপ কেন? কংগ্রেস বলো, বিজেপি বলো, সবাই রসুনের গোড়া একটা, কষা অনেকগুলো, এইরকম আমরা চিনি তোমাদেরকে। তোমরা বিগত দিনেও পাকিস্তান আমলে বাংলাদেশে আমাদের পছন্দ করতে না। এই স্বাধীনতার পর থেকে 71-এর 16ই ডিসেম্বর পর থেকে আজ অবধি তোমরা আমাদেরকে পছন্দ করো না, ভবিষ্যতে পছন্দ করবে না। কারণ তোমরা আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছ না। এটা অনেক কিছু, অনেক ব্যাপার আছে, সেটা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর তুমি যে বলছো
এই পক্ষপাতিত্ব ইলেকশনের কথা বলছো, তুমি পক্ষপাতিত্ব ইলেকশন বলতে কি বোঝো? হ্যাঁ, এখন ভয় পেয়ে যাচ্ছ না, নির্বাচন নিরপেক্ষ হলে হয়তো জামাত ক্ষমতায় চলে আসবে, সেটা ভয় পেয়ে গেছো। পক্ষপাতিত্ব ইলেকশন তোমরা করেছো, পক্ষপাতিত্ব ইলেকশন একজন ফেসিসকে তোমরা ক্ষমতায় রেখেছো। তুমি কই ছিলে সিংলা তখন? কই ছিলে? বাংলাদেশে 15 বছর একটি সুস্থ ইলেকশন তোমরা ভারতে করতে দাও না। তোমরাই তো ফ্যাসিস হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রেখেছো। আরও বলছে যে ভালো ইলেকশন হলে 60%-এর বেশি ভোট জামাত পাবে না, বিগত দিনও পায় নাই। আরে কত একবারে প্রেডিক্টর, মানে ভবিষ্যৎ বক্তা। হ্যাঁ, নিজের চরকায় তেল দাও, মাথায় তো চুল নেই, তেল দিয়ে চুল গ্রো করো, বাংলাদেশের চিন্তা পরে করো। তোমাদের ভাত হজম হয় না বাংলাদেশের কথা না বললে? হ্যাঁ, মাইন্ড ইউর ওন বিজনেস। তুমি কি প্রেডিক্ট করছো বাংলাদেশে যারা বাংলাদেশের মানুষ কিন্তু বিগত 15 বছর শাসন দেখে ফেলেছে এবং শাসন নিয়ে বাংলাদেশের মানুষ পছন্দ করে না, যার কারণে হাসিনাকে এখান থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশ থেকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে মোদির কাছে। মোদির আপনজন মোদির কাছে চলে গেছে। বাংলাদেশ ছাড়া তোমাদের কোনো কাজ নাই। জামাত ক্ষমতায় আসলো না, বিএনপি আসলো না, অন্য কোনো দল আসলো, তোমাদের এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, আবার ওই তোমাদের পক্ষপাতমূলক একটা সরকার বসেই আবার বাংলাদেশকে শুষে খাওয়ার তোমাদের পরিকল্পনা, বাংলাদেশকে শেষ করে দেওয়ার পরিকল্পনা। এমনি তো 15 বছর বাংলাদেশকে দিয়েছো শেষ করে, এমন কোনো সেক্টর নেই যেখানে রেজাল্ট নাই। আর বলছো যে ক্রিকেটে বাংলাদেশ অংশগ্রহণ না করে বড় একটা ভুল করেছে। আরে কত ভালো বুঝো তুমি, মার দরদ থেকে মই দরদ বেশি, বাংলাদেশের দরদ থেকে তোমার দরদ অনেক বেশি বাংলাদেশ ক্রিকেট নিয়ে। হ্যাঁ, তুমি কি তোমাদের ওইখানে গিয়ে কদম মুচি করলে, পা ধরে সালাম করলে তাহলে ভালো হতো আর কি। জামাত নির্বাচন করে জামাত ক্ষমতায় আসলো না আসলো সেটা এই দেশের মানুষের ব্যাপার, এটা তোমার ব্যাপার না। তুমি সিংলাকে এই দেশের মানুষের ব্যাপারে মন্তব্য করা? তোমাদের ভোট নিয়ে তো আমরা মন্তব্য, তোমরা তো কট্টর মুসলিম বিদ্বেষী, হিন্দুত্ববাদী বিজেপি সরকারের লোক তোমরা। জনগণ ঠিক করবে কে ক্ষমতায় আসবে না আসবে। আর ডক্টর ইউনূস একটাই গণতান্ত্রিক সরকার না, জনগণ দ্বারা নির্বাচিত না। তুমি কি বুঝো গণতন্ত্র কি বুঝো তুমি? হ্যাঁ, হাসিনা কি নির্বাচিত সরকার ছিল? সেই ফ্যাসিস্টকে দৌড়িয়েছে জনগণ, জনগণ দৌড়াইয়া এই ডক্টর ইউনূসকে বসিয়েছে। সে জনগণ দ্বারা নির্বাচিত সরকার, শুধু ভোটের মাধ্যমে ক্ষমতা আসে এইটা না। একটা বিপ্লব হলে বিপ্লব পরবর্তী যে আসে ক্ষমতায় সে জনগণ দ্বারা নির্বাচিত, জনগণের পপুলারিটি নিয়েই আসে। আর ক্রিকেটের ব্যাপারে আর মাথা নাগামো, অনেক মাথা ঘামিয়েছে। বাংলাদেশের ব্যাপারে মাথা নাগায়, মাইন্ড ইউর ওন বিজনেস। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।